সিলেটের এমসি কলেজে ছাত্র শিবিরের রাতভর হামলায় কিংবা রাতভর পিটুনিতে একজন ছাত্র আহত হয়েছেন গুরুতরভাবে। ছাত্রটিও একটি ইসলামী ছাত্র সংগঠনের সদস্য। ছাত্রী অভিযোগ করেছেন যে শিবিরের কর্মীরা নাম ধরে বলেছেন শিবিরের এমসি কলেজ শাখার সভাপতি, তার নেতৃত্বেই তার উপর হামলাটা হয়েছে এবং তার রগ কাটার চেষ্টা করা হয়েছে। ঘটনাটা হয়তো বাংলাদেশের ঘটনা বহুল দিনগুলোতে তেমন কোনো গুরুত্ব বহন করে না। প্রতিদিন অনেক ঘটনা ঘটছে। খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কুয়েটে ছাত্রদলের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছেন। এই ব্যাপারে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল নতুনদেরকে বরণ করার জন্য একটি কর্মসূচি আহ্বান করেছিলেন এবং সাধারণ ছাত্র কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, এখন তো বৈষম্য বিরোধীরা যেটাই করুক না কেন সাধারণ শিক্ষার্থীদের কথা বলেই তারা করছেন, সেটা প্রতিহত হওয়ায় ছাত্রদল তাদের উপর আক্রমণ করে, তাদের উপর হামলা করে, অনেক ছাত্র আহত হয়েছেন। এই ব্যাপারে গত দুদিন ধরে কুয়েট উত্তাল। সুতরাং এটা ঘটনাবহুল দিনগুলোতে এটা তেমন কোনো বীরত্ব বহন করে না, যেটা আমি বলি। গুরুত্ব বহন করে না এই জন্যই বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্কর রকমের খারাপ। আমি যদি বলি যে না কোথাও কিছু একটা ঘটছে, সেটা সত্যের অপলাপ মাত্র, যেটা বর্তমানের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী করে যাচ্ছেন। তিনি গত কয়েকদিন আগে অপারেশন ডেভিল হান্ট কর্মসূচি ঘোষণা করেছেন এবং অনেক ডেভিল কিন্তু ধরা পড়ছে। যদিও নিন্দুকরা বলে থাকেন কে অ্যাঞ্জেল কে ডেভিল, সেটা কে নির্ধারণ করবে? আসলে তো কে নির্ধারণ করবে? জাহাঙ্গীর আলম চৌধুরী ছাড়া আপনি যদি পতিত আওয়ামী লীগ সরকারের কোনো পর্যায়ের নেতা হন, কর্মী হন, সাধারণ সমর্থকও হন, আপনি ডেভিল আর সব অ্যাঞ্জেল। তাহলে বাংলাদেশে যদি আমি আওয়ামী লীগের 20% ভোট ধরি, কোর ভোট, সেটা কম হতে পারে, যদিও সাধারণভাবে বলা হয়ে থাকে সেটা 20%। তারা হচ্ছে ডেভিল আর 80% হচ্ছে অ্যাঞ্জেল। সুতরাং একটা দেশে যেখানে 80% অ্যাঞ্জেল থাকে সেই দেশ খারাপ হতে পারে না। বাংলাদেশ তরতর করে এগিয়ে যাচ্ছে, ডেভিলরা সব ধরা পড়ছে, অ্যাঞ্জেলরা বাইরে আছে, অ্যাঞ্জেলরা দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু সেই অ্যাঞ্জেলরা যখন নিজেদের মধ্যে মারামারি করে, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে, তাহলে সেটাকে কি বলা যায়? মক ফাইট। কি জানেন তো? এক ধরনের মহড়া। সেটা কি মক ফাইট? আমি জানি না, আপনারা কি জানেন? তবে তাদের কাজকর্ম দেখে মনে হয় মক ফাইটটা জরুরি। আপনার যদি মাঠে যদি কোনো প্রতিপক্ষ না থাকে তাহলে আপনি উৎসাহ হারিয়ে ফেলবেন। শুধু মাঠে একটা প্রতিপক্ষ দরকার, সেটা আপনার বানানো প্রতিপক্ষ। যেমন 24-এর ইলেকশনে আওয়ামী লীগ স্বতন্ত্র তার নিজস্ব লোকদেরকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে মক ইলেকশনে আয়োজন করেছিলেন, যেটা আমি তুমি ডামি বলা হয়। ঠিক সেরকম মাঠে একটু খেলোয়াড় দরকার। ফুটবলে যেমন ব্রাজিল আর্জেন্টিনা, ক্রিকেটে ইংল্যান্ড অস্ট্রেলিয়া, ইন্ডিয়া পাকিস্তান। যদি কোনো কারণে পাকিস্তান খেলতে না আসে কিংবা পাকিস্তান দুর্বল হয়ে পড়ে, তাহলে ইন্ডিয়াও দুর্বল হবে। কারণ পাকিস্তানেরকে হারিয়ে ইন্ডিয়া যে আনন্দটা পায়, সেটা যদি খুব সহজভাবে জিতে যায়, তাহলে ইন্ডিয়া একসময় সেই খেলাটাকে, নিজের খেলাটাকে আরেক লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলবে। একই রকমভাবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, একই রকমভাবে পাকিস্তান। ইন্ডিয়া যদি দুর্বল হয়ে যায়, অথবা ইন্ডিয়া যদি মাঠে নাই থাকে, অথবা ইন্ডিয়ার নামমাত্র উপস্থিতি থাকে, তাহলে পাকিস্তানও ইন্ডিয়াকে হারিয়ে আগে যে স্বর্গসুখ অনুভব করতেন সেটা করতে পারবে না। তাই মাঠে প্রতিপক্ষ দরকার এবং সবল প্রতিপক্ষ দরকার, তাই না? মক ফাইট হোক আর যাই হোক, প্রতিপক্ষ যদি দুর্বল থাকে তাহলে খেলাতে কেউ আনন্দ পায় না। আর একটা কি জানেন? মাংসের টুকরা যদি রাস্তায় পড়ে থাকে, একটা কুকুর কিন্তু আরেকটা কুকুরের সাথে ঘেউ ঘেউ করবেই। একটা কুকুর আরেকটা কুকুরকে তাড়িয়ে সেই হাড্ডিটার দখল নিতে চাইবে। বাংলাদেশ এখন মাংসের টুকরা। আওয়ামী লীগ নেই, ছাত্রলীগ নেই রাস্তায়, মাঠে। আগামী 50 বছরে ফিরতে পারবে কিনা তার কোনো সন্দেহ নেই। সুতরাং নতুন প্রতিপক্ষ দরকার। এই নতুন প্রতিপক্ষের জন্য এই মক ফাইটটা খুব জরুরি। আর
ইসলামী ছাত্র শিবির একজন ছাত্রী রক কাটার চেষ্টা করেছে, সেটা কি নতুন কিছু নাকি? সেই 1978 সালে চট্টগ্রামের তৈয়বকে রক কেটে খুন করা, 82 সালে চট্টগ্রাম কলেজের ছাত্রাবাসে রাতের অন্ধকারে ছাত্র ইউনিয়নের কর্মী শাহাদাত হোসেনকে খুন করা থেকে শুরু করে রক কাটা তো শিবিরের অভ্যাস। আমাদের মধ্যেও কিছু নিন্দুকরা বলে থাকেন, আচ্ছা শিবির যদি রক না কাটে, শিবিরের রাজনীতির সার্থকতা কোথায়? ছাত্রলীগ তার হেলমেট বাহিনী দিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করত। সুতরাং বাংলাদেশে হেলমেটের যে প্রচুর চাহিদা সৃষ্টি হয়েছিল, অনেক অনেক হেলমেট কোম্পানি তৈরি হয়ে গিয়েছিল, সেটা ছাত্রলীগের সৌজন্যে। আর এখন হেলমেটের চাহিদা হয়তো তুলনামূলকভাবে কম, এখন বাড়বে হচ্ছে দা কুমড়ো ছুরির চাহিদা। সুতরাং একটা ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তো হলো এইসব কাজগুলো করতে হবে। তো শিবির রক কাটবে নাকি রককে শিবিরকে কাটবে? রকের তো নিজস্ব কোনো চলন শক্তি নাই যে গিয়ে গিয়ে শিবিরকে কাটবে। তো এটা নিয়ে এত বেশি কথা বলার কোনো দরকার আমি আছে বলে আমি মনে করি না। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আমার কথা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ও আরেকটা কথা, ঢাকা থেকে রাজশাহী কিংবা রংপুর আমি একজ্যাক্টলি মনে করতে পারছি না, গ্রামে একটা বাসে রাতভর ডাকাতি করা হয়েছে, নারীদেরকে শ্লীলতাহানি করা হয়েছে, প্রকারান্তরে বলা হচ্ছে যে নারীদেরকে ধর্ষণ করা হয়েছে রাতভর। এটাই নিউ বাংলাদেশ। এই বাংলাদেশের সাথে আমি, আপনি, আপনাকে, আমাকে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে নিতে হবে, না হলে আমরা শুধু আশ্চর্য হতে থাকবো আর ঘটনা ঘটতে থাকবে। পাকিস্তানে যেমন সন্ত্রাস হওয়াটা দৈনন্দিন কার্যকলাপের অংশ, তেমনি এই নতুন বাংলাদেশে ডাকাতি, খুন, রাহাজানি, ছিনতাই এটা নতুন কার্যকলাপের অংশ হয়ে থাকবে, হয়ে যাচ্ছে। ধন্যবাদ আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে।